আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ছুটি শুরুর দ্বিতীয় দিনেও লঞ্চ, বাস টার্মিনাল এবং রেল স্টেশনে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় এবং সড়কে যানবাহনের বাড়তি চাপ দেখা গেছে। বেশিরভাগ ট্রেন সময় মতো ছেড়ে গেলেও দেরিও করেছে বেশ কয়েকটি। মঙ্গলবার দুপুরে প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ো হাওয়া থাকায় লঞ্চ চলাচল 1 ঘন্টার মতো বন্ধ থাকে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম হুঁশিয়ারি দিয়ে বলেন, সড়কে অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এইচএম মেহেদী হাসানের রিপোর্ট। ঈদের বাকি আর একদিন, সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলের ঘরমুখ যাত্রীদের উপচে পড়া ভিড়। দুপুরে বৈরী আবহাওয়ায় 1 ঘন্টা লঞ্চ চলাচল বন্ধ থাকলে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরে চলাচল স্বাভাবিক হলে স্বস্তি ফেরে। ফ্যামিলি, মা বাবা, বাচ্চা, স্ত্রীর সাথে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করার জন্য সংখ্যা এই ঝড় তুফান মাথায় নিয়ে যাচ্ছি। 4টার সময় লঞ্চের কেবিন করা ছিল, লঞ্চ ফেল করছি। এখন হচ্ছে কি করি, দেখি কি করা যায়। যাত্রীদের ভোগান্তি এড়ানো সহ বেশি ভাড়া আদায়ের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে নৌ পরিবহন কর্তৃপক্ষ। অতিরিক্ত ভাড়ার অভিযোগ নেই। আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম, আমাদের তো ফ্রি কুলি সার্ভিস আছে, সবাই নিয়ে যাচ্ছে, কিন্তু যাত্রীরা দেখলাম যে তারা একটু রিজার্ভ, হয়তো নিজের ব্যাগটা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না অনেকে। এরকম কিছু বিষয় দেখলাম। আমি বললাম যে একটা ফ্রি সার্ভিস নিয়ে যান আপনারা, তারপরেও দেখলাম যে কনফিডেন্স পাচ্ছে না। এদিকে কমলাপুর রেল স্টেশনেও ঘরমুখ যাত্রীদের ভিড় দেখা গেছে। বেশিরভাগ ট্রেন সময় মতো ছেড়ে গেলেও কয়েকটি ট্রেন দেরিতে প্ল্যাটফর্ম ছেড়েছে। খুবই ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে। 4-5 দিনের জন্য যাওয়া হচ্ছে, শ্বশুর শাশুড়ি সবাই একসাথে মিলে ঈদ করব, এই জন্য। লেট দেখাচ্ছে শিডিউল, এখনো জানি না, ট্রেন তো পৌঁছায়নি, একতা এক্সপ্রেসে যাব। এদিকে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সড়ক পরিবহন মন্ত্রী জানান, সড়কে অনিয়ম নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন। আড়ালে আবডালে দুর্বৃত্ত আছে, আমি অস্বীকার করি না, তারা চেষ্টা করবে, এটাও অনেক সময় ঘটে, কিন্তু প্রশ্রয় নাই। আমরা চেষ্টা করছি সর্বাত্মকভাবে আপনাদের সহযোগিতা। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, এটা অস্বীকার করা যাবে না। 1.5 কোটি মানুষ যখন যে কোনো পরিবহনে উঠে যেতে চায়, হাইওয়ে পুলিশ বলেন, মনিটরিং বলেন, তখন অনেক সময় এভাবে নির্দিষ্টভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। খুব বেশি অনিয়ম পরিলক্ষিত হয়নি। 2-1টি অনিয়ম যারা চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এইচএম মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সাভারের নবীনগর থেকে বাইলপাইল পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। শ্রীপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 20 কিলোমিটার অংশে যানবাহন চলছে ধীর গতিতে। এদিকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কেও যানবাহনের চাপ বেড়েছে। সরকারি ছুটির দ্বিতীয় দিনে বেশিরভাগ তৈরি পোশাক কারখানা ছুটি হওয়ায় শ্রমজীবী মানুষের ঢল নামে মহাসড়কে। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ নিজ নিজ গন্তব্যে ছুটছে। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটেও চাপ বেড়েছে। সরকারের গৃহীত পদক্ষেপের কারণে এবার মানুষ স্বস্তিতে ঈদ যাপন করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ কথা বলেন। ঈদকে কেন্দ্র করে নানা ধরনের ক্রাইম হয়, গরুর হাটে ক্রাইম হয়, রাস্তাঘাটে ক্রাইম হয়, চাঁদাবাজি হয়। তো সেই ক্ষেত্রে এই যে সজাগ দৃষ্টি রাখা, মানে আইন শৃঙ্খলার প্রতি, এবং সেই সমস্ত চাঁদাবাজদেরকে দমন করা এবং নানা যে পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, এই সমস্ত কারণেই মানুষের মনে স্বস্তি, শান্তি বিরাজ করছে। পবিত্র ঈদ উল আজহার এই শুভক্ষণে দেশবাসী সহ বিশ্বের সকল মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুকে এই শুভেচ্ছা বার্তা জানান তিনি। ত্যাগের পরাকাষ্ঠা,
তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির হয়েছে পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় উজ্জীবিত বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমান পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু একটি আনন্দ উৎসবই নয়, বরং তা স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন বার্তা। প্রধানমন্ত্রী আরও জানান, পবিত্র ঈদুল আজহায় আল্লাহর দরবারে প্রার্থনা করি তিনি যেন মাতৃভূমি সহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার পাশাপাশি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তা দান করেন। আল্লাহ যেন আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নেন, তার অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে। ঈদের আগে জমজমাট কোরবানির পশুর হাট। বৃষ্টি মাথায় নিয়ে কোরবানির পশু কিনতে হাটগুলোতে ভিড় করছে ক্রেতারা। ছোট ও মাঝারি গরুতে ক্রেতার ঝোঁক এবার বেশি। 1 লাখ থেকে 1.5 লাখের মধ্যে এইসব গরু কিনতে পারছেন তারা। শেষ সময় দাম কিছুটা সহনীয় বলছে অনেকে। নাজিবুর রহমানের রিপোর্ট। জ্যৈষ্ঠের খরতাপের পর নগরীতে দুদিন ধরে থেমে থেমে বৃষ্টির দেখা। এর মধ্যে চলছে পশু কেনাবেচা। ছোট গরুর বিক্রি ভালো, 70 থেকে 1 লাখ পর্যন্ত দামে কিনতে পারছেন ক্রেতারা। এর মধ্যে বিক্রেতারা দাম হাঁকাচ্ছেন কিছুটা বেশি। মাঝারি গরুর চাহিদাও বেশ, বিক্রি বেড়েছে শেষ সময়ে। 1,20,000 থেকে 2 লাখের কাছাকাছি দামে গরু কিনতে পারছেন অনেকে। তবে বড় গরুর চাহিদা কম, তাই দামও কম হাঁকাচ্ছেন বিক্রেতারা। গরুর দাম আমার কাছে রিজনেবল মনে হয়েছে, খুব বেশি একটা না। তবে তারপরে অনেকে হয়তো একটু ধরে রেখেছে আর একটু বেশি দামের আশায়। 20-22টা গরু আছে, গোড়া বাচ্চা বেচা হয়ে গেছে, আর আল্লাহ দিলে 1500টা আছে। যদি মিডিয়াম রেঞ্জে করেন তাহলে 1.5 লাখ এরকম গরু ভালো পাওয়া যায়, কারণ আমাদের বাজেট কম। 17টা বেচছি, আরে গোটা 6 আছে। আল্লাহর রহমতে খুব বাজার ভালোই, খারাপ না। এবছরের হাট ব্যবস্থাপনা সন্তোষজনক বলছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ডিএনসিসি প্রশাসককে সাথে নিয়ে গাবতলী হাট পরিদর্শন শেষে হাটে চাঁদাবাজি নিয়ে প্রশ্নের জবাব দেন তারা। আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি, সবাই বলেছে পরিবেশ ভালো আছে, স্বস্তিদায়ক আছে এবং হাসিলের যে বিষয়টি, মোট পশুর মূল্যর 5% যে বিষয়টা, এটা আমরা নিশ্চিত করেছি এবং মানি রসিদ, টাকার রসিদও আমরা চেক করেছি, একজন কাস্টমারের কাছেও দেখেছি। তবে অতিরিক্ত বৃষ্টি হলে, সাময়িক কিছু অসুবিধা হলেও সিটি কর্পোরেশনের লোকজন সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। আমাদের নজরে এখনো চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। যদি এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে আইন প্রয়োগকারী সংস্থা আছে, তারা ব্যবস্থা নেবে। রাজধানীতে ভারী বৃষ্টিপাতের পর কোরবানির পশুর দাম কিছুটা নিচের দিকে বলছেন ক্রেতারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। শেষ মুহূর্তে ঢাকার বাইরেও জমে উঠেছে কোরবানির পশুর হাট। বেচা কেনার সরগরম হাটগুলো। দেশি গরুতে সয়লাভ হাট। দিনাজপুরের সদরসহ 13 উপজেলায় 68টি কোরবানির পশুর হাট জমে উঠেছে। বড় গরুর ক্রেতা কম থাকলেও ছোট গরুর চাহিদা বেশি। পছন্দমতো গরু কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। একই চিত্র বিরামপুর পশুর হাটের। এদিকে মৌলভীবাজার জেলায় স্থানীয় পশুর হাটগুলো ক্রেতা ও বিক্রেতার উপস্থিতিতে জমে উঠেছে। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। শরীয়তপুর জেলার গরুর হাটগুলো জমে উঠেছে। হাটগুলোতে বিভিন্ন আকারের গরু উঠেছে। ভোলায় কোরবানির গরুর হাটে ভারতীয় গরু না থাকায় খুশি খামারিরা। এসব হাট বাজারে প্রশাসনের কোনো তদারকির ব্যবস্থা নজরে পড়েনি। মিনা, আরাফাত এবং মুজদালিফায় বাংলাদেশি হাজিদের খোঁজ নিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হুসাইন কায়কোবাদ। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, বাংলাদেশিদের তাঁবুতে হজের মাসলা মাসাইল সহ বিভিন্ন ধর্মীয় আলোচনায় অংশ নেন ধর্মমন্ত্রী। তার ব্যক্তিগত উদ্যোগে মিনায় বাংলাদেশি হাজিদের জন্য হাদিয়া স্বরূপ 5,000 প্যাকেট উন্নত মানের খাবার সরবরাহ করা হয়। এদিকে হজ পালন করতে যাওয়া আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা 31 জনে দাঁড়িয়েছে। অন্যদিকে অবৈধভাবে হজ পালনের চেষ্টার অভিযোগে 3 প্রবাসী বাংলাদেশিকে আটক করা হয়েছে। হাজী সাহেবের তাঁবু এবং তার মোয়াল্লিমের অফিস সব কিছু সুনির্দিষ্টভাবে আছে। কেউ যে হারিয়েও যায়, পুলিশকে কিংবা এখানে যারা সহযোগিতা করেন তাদেরকে দেখালে ওরা তাঁবুতে নিয়ে যাবে। সুন্দরভাবে, সুষ্ঠুভাবে ঘোরাঘুরা না করে ধীরভাবে কোনো
গন্ডগোলে যাওয়া যাবে না, মানে যেখানে ভিড়, যেখানে অধিক ভিড় সেখানে যাওয়া যাবে না, ভিড়কে এড়ায় চলতে হবে। আপনারা আল্লাহর মেহমান, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের দেশটাকে হেফাজত করেন। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে এলেও ঈদের আনন্দ নেই হাওড়ের ফসল হারানো কৃষকের ঘরে। ঢলের পানিতে ডুবেছে বছরের একমাত্র বড় ফসল। ঈদ তো দূরে থাক, ঘরে ঘরে যেন একবেলা ভরপেট খাবার পাওয়ার আর্তনাদ। নেত্রকোনা থেকে ভজন দাসের পাঠানো রিপোর্ট। নেত্রকোনার হাওড় অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোর ঘরে নেই উৎসবের আমেজ। চলতি বড় মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার 10 উপজেলায় প্রায় 78,000 কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চোখের সামনে পাকা ও আধা পাকা বোরো ধান পানিতে তলিয়ে যেতে দেখে হতাশায় ভেঙে পড়েছেন কৃষকরা। প্রাকৃতিক দুর্যোগে শুধু বোরো ধান নয়, সবজি, মাছ ও অন্যান্য ফসলেরও ক্ষতি হয়েছে। আশা ছিল বোরো ধান বিক্রি করে কোরবানির পশু কিনবেন, কিন্তু অকাল বন্যায় সে আশা এখন অনিশ্চয়তায় পরিণত হয়েছে। আমরা ঈদ করার মতো গরিবের কোনো ঈদ নাই। আমরা কিভাবে ঈদ করব ভাই? করার কোনো কিছু নাই, কারণ আমরা গরিব বাঙালি, কোনো ঈদ করতে পারবো না। ক্ষেতগুলা সবগুলা চলে গেছে। ঈদ অনেক করার কিছু নাই, আবু দুবলে একমাত্র দল লাগায় হইতে তখন আল্লাহ যেমনি দিছে এমনি চলো। আমরা মানে কিভাবে আয়া বুঝলে আবার খাইবো, কিভাবে কি করব, এটাই অনেক কষ্টের ব্যাপার। এখন আমরা কি ভাই আনন্দ কি শেয়ার করব? এই বাচ্চা কাচ্চাদের জন্য যে ঈদের কাপড় কিনবো তার সামর্থ্য আমাদের নাই। নেত্রকোনার হাওড়ে ফসল নষ্ট হয়েছে প্রায় 76,000 টন বোরো ধান, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 372 কোটি 15 লাখ টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, দ্রুত সরকারি সহায়তা না পেলে তাদের ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে। এনটিভি নিউজ ডেস্ক। এবারে প্রবাসের খবর। সংযুক্ত আরব আমিরাতের আজমানে জমকালো আয়োজনে ট্রাভেল এজেন্সি ওয়াইদি আল সাহিদ ট্রাভেলসের 7ম শাখা উদ্বোধন করা হয়েছে। নতুন এই শাখা উদ্বোধন করেন স্বত্বাধিকারী শাহজাহান বিন সাহিদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব UAEর সভাপতি মামুনুর রশিদ, কাউসার মিয়াদ, রিয়াদ, নুরুল বশির সহ স্থানীয় ব্যবসায়ী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বহু প্রবাসী। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজমানের নতুন এই শাখায় প্রবাসীরা সুলভ মূল্যে আধুনিক সুযোগ সুবিধা সহ সব ধরনের ট্রাভেল সলিউশন পাবেন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।